নব্য চাঁদাবাজদের রুখতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামপন্থীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শাইখে চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই বলেছেন, ছাত্রদের এবং অপমর জনসাধারণ যৌথ প্রচেষ্টায় 14 গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন নামক শিরোনামে আন্দোলন হলেও এখনও সমাজে বৈষম্য বিদ্যমান। ৭১-এর স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবথেকে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছে ইসলামপন্থীরা। আগামীতে এমনটা হওয়ার সুযোগ দেওয়া হবে না। এজন্য তিনি ছাত্র জনতা সহ সর্বস্তরের তৃণমূলকে সবসময় অধিকার আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 13 জানুয়ারি 2025 সোমবার দুপুর 2টায় বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন শাইখের চরমনাই। তিনি আরও বলেন, এ দেশ হবে আগামীতে ইসলামপন্থীদের দেশ। এজন্যই সকলকে যথেষ্ট পরিমাণ যোগ্য হওয়ার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর। তিনি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে এখনও দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য ক্ষেত্রে বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। ফ্যাসিস্ট সরকার হটানোর পরেও এখনও লুটপাট চাঁদাবাজি চলমান। বিশেষ করে আন্দোলনের শহীদ হওয়া ভাইদের ফ্যামিলি ও আহত ভাইদের সাথে বৈষম্যতা করা হচ্ছে। ইউসুফ আহমদ মানসুর আরও বলেন, নির্দিষ্ট দলের সদস্যরা সামান্য ক্ষতিগ্রস্ত হলে লক্ষ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও উন্নয়ন চিকিৎসা পায়, আর অনেক অসহায় ছাত্ররা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। অনেক শহীদ পরিবার এখনও যথেষ্ট সম্মান ও অনুদান পায়নি। এমনটা হলে এই আন্দোলন ব্যর্থ হিসাবে বিবেচিত হবে। তাই সকলকে ব্যক্তি ও দলীয় চিন্তা থেকে বেরিয়ে জাতি ও রাষ্ট্রের কল্যাণের কাজ করার আহ্বান জানান এবং তৃণমূলকে দলীয় আনুগত্যতা ও কাজের পরিধি বৃদ্ধি করার পরামর্শ দেন। জেলা সভাপতি এম সালাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য গবেষক ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফয়জুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহসভাপতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী, শেখ শামসুল আলম মিলন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কাউসারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি গাজী মোহাম্মদ ওসমান গনি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সহসভাপতি মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মুফতি নাসির উদ্দিন নাইস, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়াও বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে 2025 সেশনের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার কমিটি ঘোষণা করা হয়। সভাপতি এম সালাউদ্দিন, সহসভাপতি সাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।